বিদেশে মনে করেন হাউস ড্রাইভার আসছিলাম, কোনো দিকে যাইতে পারতাম না, দোয়ানে গেলেও পোলাতে কফিলে। এখন গরুর খামার দিয়ে একই অবস্থা হয়েছে। গরুর খামার তো কোনো মজা যাইতো না। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আসলে কোনো দিকে গেলে মানে গরুর একটা জামিলা। আজকে একটু বাইরে গেছিলাম, সন্ধ্যার সময় গরুরা দাঁদার খাবার দিতে পারি না, এখন আসি, এখন দিতেছি। কিছু করে না, কারণ খামার করতে হলে আর দিন পরিশ্রম করতে। গালফাতে শুকনা খড় দিয়ে গেছিলাম, সব খাই লাইছি, এখন গালফা সে উড়িয়ে লাইতে আছি। আসলে একজন একা মানুষ হলে কিন্তু দেখা যায় যে দিক সেদিক কোনো দিকে গেলে জামিলা। এখন ভাই মানে সাধারণ হাজির আমি চলে গেছি। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, দিতেছি প্রথম করে একটু লবণ দিই। লবণ দিলে হয় কি, গরু এই যে ফানিগুলো এখানে তো দানাদার দিব না, দানাদার খাবার গুলো খুব সহজে খাই লাগবো। মানে লবণ দিলে একটু জলদি খায়। অনেকে আবার লবণ খাবা না, তবে এই লবণের এটা ডাক্তার সাহেব আমার বলছিল যে গরুর লবণ খাওয়াবে। আবার বলছিল যে খাবার সোডা যেগুলো আছে না, মানুষের খাইতে ওই সোডা গুলো খাওয়াইতে বলছে। এতে নাকি ওই যে আমরা জিঙ্ক খাবার, জিঙ্কের উপকারিতা আছে। যাই হোক, এই যে দেখতেছেন দানাদার খাবার এখন দিতেছি। আর আমার মনে করেন সকালে এরকম এক বালতি দিই দানাদার খাবার, আবার দেখা যায় সন্ধ্যার সময় এক বালতি দিই। এই হলো সারাদিনের দানাদার খাবারের রুটিন আর কি। একটা রুটিন করে লইছি, এই টাইমের ভিতরে দানাদার খাবারটা দিয়ে দিই। কি অবস্থা? চলে এসে টেনশনে আছিল, কেন কতক্ষণে খানা আইবো একটু টেনশন ছিল। এগুলো একটু মনে মনে চিন্তা করছে আর যে আমার কফিল কই গেল, যে খানা দিয়ে না কিনলে টেনশন করি না। মাঝে মধ্যে একটু বাইরে যাইতো, কাম গাছ থাকে, তখন খাবার দিতে হয়তো একটু দেরি হয়ে যায়। তাহলে টেনশন করিও না, খাবার হবে এটা 100% শিওর। কত এটা যে খাবারটা দিতে হয়তো একটু দেরি হয়ে যাবে। কারণ হলো ভাই একা মানুষ আর মনে করেন কোনো দিকে ঘুরবে লাগলেও আটকে যায়, তো আইতে দেরি হলে এগুলোর খানা দিতে একটু লেট হয়ে যায়। আর এই মনে করেন সাইডটা করলে যদি আমি যদি একটা কাজের লোক রাখি পোষাইতো না। মনে করেন একটা লোক রাখতে হলে অন্তত 10-15টা গরু থাকলে, তাহলে মনে করেন একটা লোক রাখলে এটা পোষণ দেবো। কারণ আমি একটা লোক রাখলে অন্তত ওনাদের কমিট হলে 15,000 টাকা বেতন দিতে হইব প্রতিদিন। সন্ধ্যার সময় আপনার কয়েল লাগাইতে হয়। দেখা যায় যে হয়তো কোনো দিকে গেছি বা দেরি হয়ে গেছে, কই প্রচুর সন্ধ্যার সময় কিন্তু প্রচুর মশা থাকে। এত কষ্ট করি গরুরে খাবাইয়ের, যদি মশা যদি খাই হেলায় হইল নি কন দেখি হইতো না। তো আসলে কোনো দিকে গেলে একটু জামিল হয়ে যাবে, হেভি জিবি হয়ে যাবে। মানে যেদিকে যাবো সন্ধ্যার আগে চলে যেতে হবে, যেহেতু গরু আছে। আসলে যাদের গরু গোতার নাই তারাই শান্তিতে আছে। কোনো দিকে মনে করেন গরু টুরগুলা যাইতে পারে। বিদেশে মনে করেন হাউস ড্রাইভার আসছিলাম, কোনো দিকে যাইতে পারতাম না, দোয়ানে গেলেও পোলাতে কফিলে। এখন গরুর খামার দিয়ে একই অবস্থা হয়েছে। গরুর খামার তো কোনো মজা যাইতো না। গরুগুলোর মনে করেন একটা দন লাগবো, আর জন যাবে ইচ্ছা আর মনে করেন আইলাম দিলাম, এত টেনশন নাই, ইচ্ছলে ঠিক আছে। তবে আসলে আর গরুর প্রতি আর অনেক টেনশন, যেটা সত্যি কথা। কারণ হলে আর বাড়িতে না থাকলে আমি যে গরুগুলা মনে করেন কেক খেতে দিব কি আসে বিষয়টা আমি টেনশন। কারণ সন্ধ্যার সময় গরুগুলা দেখা যায় মশা খেয়ালা বেশি, সন্ধ্যার সময় আসলে কয়েল দেওয়াটা খুব জরুরি হয়ে যায়। যেদিকে যে আমার কিন্তু গরুর প্রতি একটা টান থাকে যে আমার গরু আছে, এগুলো সন্ধ্যার সময় আমি খানা দিতে হইব, কয়েল লাগাইতে হইব। কয়েল না লাগাইলে কিন্তু মশায় টুস করে চলে লাগবে, বুঝলেন। এই এত কষ্ট করি এখন শেষ মুহূর্তে আল্লাহ তাআলা ভালো জানে এত পরিশ্রমের ফল সফলতা পাবো কিনা, এটা আর কি। তো সবাই ভালো থাকেন, দোয়া করেন। আল্লাহ হাফেজ।